আসার পরে আমরা টোটাল দেখব, দেখে যদি আমরা দেখি সবটা ঠিকঠাক আছে এবং সত্যি তারা এলিজিবল, তাহলে আমরা 80% লোকাল এমপ্লয়মেন্ট যারা চা বাগানে আছেন বা আশেপাশে আছেন তাদের দিতে পারবেন। চা বাগান কিন্তু একবারও কম্প্রোমাইজ করা হবে না, এটা মেনে দেওয়া যেতে পারে, প্রোভাইডেড इफ द ऑपरेशन इज ऑन, माने चाय बागान ठीक से चालू रखना चाहिए। अगर चाय बागान का एक्स्ट्रा जमीन में जिसमें चाय नहीं होता है ऐसे पड़ा है, ऐसा जगह को लेके हम पट्टा भी दे रहा है चाय बागान को और साथ साथ में इसको हम टूरिज्म के लिए भी बुलाया। लेकिन अगर 15% भी पूरा हो जाए और प्रोविडेंट फंड, ग्रेचुइटी, वेजेस का कोई डिस्टर्ब नहीं है और एक्स्ट्रा जगह है जिसमें चाय नहीं होता है, वही जगह अगर कोई अपील करे तो पूरा इसको देखभाल करके एसओपी विल टेक के डिसीजन, ये भी केस टू केस होगा। आज चाय बागान का जमीन कभी किसी को प्री होल्ड राइट्स नहीं मिलेगा, ये हमारा सिस्टम में नहीं है, ये लीज पे दिया जाता है। आज चाय बागान का जमीन लेके टूरिज्म जैसे हम डेवलप करेंगे, लोकल एम्प्लॉयमेंट भी हम डेवलपमेंट करेंगे, साथ साथ में हमारा इकोलॉजी मेंटेन करना भी हमारा काम है और लोकल एम्प्लॉयमेंट जनरेशन करना भी हमारा काम है। सब ध्यान में रख के हमने यही ठीक किया है कि एक साथ में 30 एकड़ हम किसी को नहीं दे रहा है, 15% दे रहा है, जिसको चाय बागान का चाय चाष नहीं होता है, चाय तैयार नहीं होता है, चाय में चाष नहीं होता है, प्लांटेशन नहीं होता है। और एक पॉइंट है, अगर कोई हम देखेंगे कि जो चाय का जमीन में जो एक्स्ट्रा जमीन है, अगर वो कमर्शियल एक्टिविटीज करके चाय बागान बंद करके भाग जाता है तो उसको जो कमर्शियल के लिए हम जो लैंड दिया है वो भी स्टेट गवर्नमेंट उसको ले आएंगे और कैसे उसको हमको चालू करना है, दैट स्टेट गवर्नमेंट विल टेक केयर, एसओपी विल टेक केयर। चाय बागान चालू रखने से तभी हम इसको यूटिलाइज करने देगा, चाय बागान जो बंद करेगा हम उसको नहीं करने देंगे। ये बात एक साफ बात है और क्लियर बात है, इसमें कोई कंट्रोवर्सी, कोई भी जो डिस्टॉर्ट किया है फैक्ट्स को, हम उसको रिक्वेस्ट करने चाहेंगे कि चाय मजदूर हमारा एक बहुत गर्व है, चाय मजदूर को कोई डिस्टर्बेंस हम नहीं करने देंगे और ट्राइबल लैंड कभी किसी को हम नहीं दे सकते हैं। इसके लिए भी हमारा कानून बहुत कड़ाई है कि ट्राइबल लैंड नोबॉडी कैन परचेज। पहले ऐसा बहुत सारे हुए थे, लेकिन हम लोगों ने उसको बाद कानून किया कि ट्राइबल लैंड किसी को पास नहीं जाएगा, ओनली ट्राइबल का पास ही रहेगा। ये सब डिसीजन आप लोग को बोलना चाहिए था, इसके लिए मैंने आपको बता दिया। और साथ साथ में मैं आप लोगों को আপনাদের সবাইকে শিবরাত্রি অভিনন্দন জানাচ্ছি। শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনারা শিবরাত্রির উপবাস পালন করুন, শিবরাত্রি পুজো পালন করুন। এরপরে দোল আসছে, হোলি আসছে, দোল যাত্রারও অভিনন্দন থাকবে, হোলিরও অভিনন্দন থাকবে, কিন্তু সাথে সাথে মনে রাখবেন 31 বা 1 তারিখে রোজার মাসও শুরু হচ্ছে, 1 মাস ধরে চলবে রমজান মাস। সেক্ষেত্রে আমরা পরস্পরকে যেন সহযোগিতা করি, সব উৎসবই আমাদের উৎসব, সুতরাং সব উৎসবেই কিন্তু আমরা সকলে ভাগ নিই, সবকিছু যাতে শান্তিতে চলে। আমার সব কমিউনিটি, সব ধর্ম, সব বর্ণ, সমস্ত সম্প্রদায় সবার কাছে এটা আমাদের আবেদন থাকবে। আমাদের কালীঘাট স্কাইওয়াক প্রায় রেডির মুখে, জগন্নাথ ধামের জমিটাও আমরা এই বাড়িটাও আমরা কনস্ট্রাকশন যেটা আমরা ইটকোকে দিয়েছি, জমিটাও আমরা ডিএসডিএ থেকে নিয়ে আমাদের ডিসিশন হয়েছে
ওটা হিডকোকে ট্রান্সফার করা, বাদ বাকি ডিসিশন ট্রাস্ট ঠিক করবে। পরশুদিন মিটিং আছে এবং আপনারা নিশ্চয়ই আসবেন, বাট আমি হাইপ তুলতে চাই না। এই কারণে আমার যতটা ক্যাপাসিটি, আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব। ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে, আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরের যে নিম কাঠের ঠাকুর হয়, তাদের অনেক নিয়ম কানুন আছে, এবং আমি যতদূর জানি, এটা হতে পারে আমি সম্ভবত বলছি, 12 বছর পর পর সে নিম কাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতি। এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। আমি যতটুকু শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, যে পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন। আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই, কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার, যে যেটা বিশ্বাস করে সেটা করবে। কিন্তু আমরা যতদূর জানি, পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয়, এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে, বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে, তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায়। অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, রেলে মারা গেছে, রেল চড়তে গিয়ে, এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মারা গেছে। তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে। তার কারণ, আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি, আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয়। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়।